আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইউনূস আলাইহিস সালামের গল্পের দ্বিতীয় পার্ট শুনব। তো চলুন শুরু করি। সেই ইহুদিরা দেখতে পায় যে আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিচ্ছে, তাই তারা ভয় পেয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস চলে আসে এবং তারা শহরের সবাই, বড় ছোট শিশু সবাই মিলে পাহাড়ে জমা হয় এবং তাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে রহমত ও ক্ষমা পাওয়ার জন্য কাঁদতে থাকে। তাদের জোরে কান্নার শব্দ পাহাড়ের সাথে ধাক্কা লেগে বারবার ফিরে আসতে থাকে। তাদের মন থেকে চাওয়া আন্তরিক ক্ষমা আল্লাহ কবুল করে নেয়। তার রাগ কমে যায় এবং তিনি তাদের আবার রহমত দান করে। যখন আল্লাহ তাআলা তাদের পথ থেকে ঝড় সরিয়ে নেয়, তখন তারা তাদের সঠিক পথ দেখাতে নবী ইউনূস আলাইহিস সালামকে ফেরত পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু নবী ইউনূস আলাইহিস সালাম সব থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন এবং একটি যাত্রীবাহী জাহাজে সাগর পাড়ি দিচ্ছিলেন। জাহাজটি সারাদিন শান্ত পানিতে সুন্দরভাবে বয়ে যাওয়া বাতাসের সাথে চলছিল। রাত হয়ে যাওয়ার সাথে সাথে সাগরের অবস্থা পাল্টে যায় এবং অনেক ভয়ঙ্কর ঝড় আসে, যেন জাহাজটি টুকরো টুকরো হয়ে যাবে। সাগরের ঢেউ অনেক ভয়ঙ্কর ও বড় ছিল, সেগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে যায়। তখন আল্লাহ সাগর থেকে সবচেয়ে বড় তিমিকে পাঠান। সেই তিমিটি আল্লাহর আদেশে মুখ খোলা রেখে জাহাজের পিছন পিছন যাচ্ছিল। জাহাজের লোকেরা কি করবে বুঝতে পারছিল না। জাহাজের নাবিক সবাইকে জাহাজের ভারী জিনিসপত্র পানিতে ফেলতে বলে। তাই তারা তাদের জিনিসপত্র বাক্স পানিতে ফেলে দেয়, কিন্তু তাদের বাঁচার জন্য এটাও যথেষ্ট ছিল না। সেই সময় কাফেররা আকাশকে তাদের দেবতা বলে মনে করত। তারা সাগরের মধ্যে একজনকে ফেলে তাদের রাগ করা দেবতাদের তারা খুশি করতে চাইল। এই গল্পটার দ্বিতীয় পার্ট